জায়গা থেকে অদ্ভুত আওয়াজ আসা জাদুটোনা বা জিনের উপস্থিতির লক্ষণ। বারবার মুখে ইস্তেগফার আসা গুনাহ মাফের মাধ্যম। স্বপ্নে সাপ দেখা শত্রু বা হিংসার লক্ষণ। হঠাৎ আর্থিক ক্ষতি হওয়া পরীক্ষা বা সতর্ক বার্তা। কোনো কারণ ছাড়াই চোখে পানি আসা মনের কোমলতা এবং আল্লাহর দিকে ফিরে আসার লক্ষণ। ঘরে আলোর ভালো ব্যবস্থা থাকা মানসিক শান্তির কারণ হয়। মনে মা বাবার কথা আসা দোয়া কবুল হওয়ার লক্ষণ। হঠাৎ ঘুম ভেঙে যাওয়া কোনো দোয়া কবুল হওয়ার ইশারা হতে পারে। বারবার আলহামদুলিল্লাহ বলা নিয়ামত বৃদ্ধির মাধ্যম। কোনো গরিব মানুষের কথা মনে আসা সদকা দেওয়ার তাকিদ বা ইশারা। স্বপ্নে আলো দেখা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। অসুস্থ হয়ে দ্রুত সুস্থ হয়ে যাওয়া আল্লাহর রহমত। পাখিদের কাক ডাকা পরে কিচির মিচির করা রিজিক অনুসন্ধানের শিক্ষা দেয়। পরিশ্রম ছাড়াই কোনো কাজ সহজ হয়ে যাওয়া আল্লাহর সাহায্যের লক্ষ্য। মনে কোরআন শোনার ইচ্ছা জাগ্রত হওয়া হেদায়েতের লক্ষণ। ঘরে হঠাৎ সুঘ্রাণ অনুভূত হওয়া রহমতের লক্ষণ মনে করা হয়। বারবার একই দোয়া মনে আসা আল্লাহর দিকে ডাকার লক্ষণ। হঠাৎ জ্বর আসা গুনাহ মাফের লক্ষণ। ঘরে ভাল বারবার নষ্ট হয়ে যাওয়া বরকতহীনতার লক্ষণ। বারবার মসজিদের কথা মনে আসা ঈমানের সতেজতা। রাতে ঘুম ভেঙে জেগে যাওয়া তাহাজ্জুদের তৌফিক পাওয়ার লক্ষণ হতে পারে। কারণ ছাড়াই ভয় অনুভূত হওয়া আল্লাহর আশ্রয় চাওয়ার কথা মনে করিয়ে দেওয়া। কাউকে সাহায্য করার সুযোগ পাওয়া পরীক্ষা ও আবার নিয়ামত। স্বপ্নে কোরআন দেখা কল্যাণ ও হেদায়েত। হঠাৎ সদকা দেওয়ার ইচ্ছা হওয়া কোনো বিপদ বা পরীক্ষা আসার কারণ হতে পারে। মনে কারো প্রতি কোমলতা আসা সওয়াবের কারণ হতে পারে। বারবার সদকা দেওয়ার খেয়াল আসা বিপদ আপদ থেকে সুরক্ষার মাধ্যম। হঠাৎ বৃষ্টি চলে আসা আল্লাহর রহমতের লক্ষণ। শিশুর কোনো কারণ ছাড়াই হেসে দেওয়া ঘরে বরকতের লক্ষণ মনে করা হয়। কাউকে ক্ষমা করে দেওয়ার ইচ্ছা হওয়া বড় সওয়াবের লক্ষণ। ঘরে মাছির আধিক্য হওয়া বরকতহীনতা ও নোংরামির লক্ষণ। বারবার হাঁচি আসা কখনো কখনো কারো মনে করার লক্ষণ হয়। মুখে দুরূদ শরীফ আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার লক্ষণ। হঠাৎ বুক ধড়ফড় করা আল্লাহর স্মরণের দিকে ইশারা। বারবার স্বপ্নে পানি দেখা রিজিক বা এলেমের লক্ষণ। কোনো কারণ ছাড়াই মন নরম হয়ে যাওয়া তওবার তৌফিক পাওয়ার লক্ষণ। ঘরে টিকটিকির আধিক্য হওয়া নোংরামি ও অমঙ্গলের লক্ষণ। বারবার কোরআনের আয়াত মনে পড়া হেদায়েতের লক্ষণ। রাতের নিস্তব্ধতায় মন শান্ত হওয়া আল্লাহর নৈকট্য লাভ। বিপদে দোয়া মনে পড়া ঈমানের শক্তি। আজান শুনতে মন শান্ত হয়ে যাওয়া ঈমানের লক্ষণ। কারণ ছাড়াই শান্তি অনুভব করা রহমতের প্রভাব। কারো বদদোয়া বা অভিশাপে মন ঘাবড়ে যাওয়া আল্লাহর আশ্রয়ের দিকে ইশারা। বারবার নেক কাজের সুযোগ পাওয়া আল্লাহর বিশেষ মেহেরবানি। হঠাৎ পথ সহজ হয়ে যাওয়া দোয়ার আসর হতে পারে। ঘরে পিঁপড়ে আসা রিজিক বৃদ্ধির লক্ষ্য। বারবার জেগে যাওয়া এবং ঘুম না আসা মনের অশান্তির লক্ষ্য। মনে কারো জন্য বদদোয়া না আসা মনের পবিত্রতার লক্ষণ। হঠাৎ ঠান্ডা বা গরম লাগা আধ্যাত্মিক প্রভাবের ইশারা। বৃষ্টি হঠাৎ থেমে যাওয়া আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ। স্বপ্নে বারবার কারো আশা দোয়া বা মনে করিয়ে দেওয়ার বিষয়। অসুস্থতায় ধৈর্য ধারণ করা মর্যাদা বৃদ্ধির কারণ। না জানিয়ে কোনো কাজ হয়ে যাওয়া আল্লাহর কুদরতি ব্যবস্থার উদাহরণ। কারো কথা মনে গেঁথে যাওয়া উপদেশ কবুল করার লক্ষণ। হঠাৎ পথ পরিবর্তন হয়ে যাওয়া কোনো বিপদ থেকে বেঁচে যাওয়ার উপায় হতে পারে। স্বপ্নে মা বাবাকে দেখা রহমত ও দোয়ার লক্ষণ। ঘরে শৃঙ্খলা বজায় রাখা
বরকতের কারণ হয়। বিপদে ধৈর্য ধারণ করা আল্লাহর সাহায্যকে টেনে আনে। অপরিচিত সুঘ্রাণ অনুভব করা রহমতের লক্ষণ। কোনো স্বার্থ ছাড়াই নেক কাজ করা ইখলাসের লক্ষণ। স্বপ্নে কোনো প্রিয়জনের মৃত্যু দেখা তার জন্য দোয়ার প্রয়োজন। খাবারে চুল পাওয়া আল্লাহর পক্ষ থেকে ধৈর্যের পরীক্ষা। হঠাৎ মানে শুকরিয়ার ভাব হওয়া নিয়ামতের সঠিক চেনার উপায়। ছোট শিশুর বারবার কাঁদা কোনো আসর বা নজর লাগার লক্ষণ। ঘরে মাকড়সার আধিক্য হওয়া অধিকাংশ সময় অমঙ্গলের লক্ষণ। মন শক্ত হয়ে যাওয়া আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার সতর্কবার্তা হতে পারে। সব পরিস্থিতিতে আল্লাহকে স্মরণ রাখা সফল জীবনের পরিচয়। হঠাৎ কোনো জিনিস মাটিতে পড়ে যাওয়া সতর্ক বার্তা। পাখির ঘরে আগমন সুসংবাদের লক্ষণ। বিড়ালের দরজায় বারবার আসা কখনো কখনো রিজিকের ইশারা হয়। হঠাৎ রিজিক বন্ধ হয়ে যাওয়া আল্লাহর পরীক্ষা। বারবার অসুস্থ হওয়া গুনাহের কাফারা। স্বপ্নে পানি দেখা রহমত ও বরকত। ঘুমে ভয় পাওয়া আধ্যাত্মিক বোঝা বা নজর লাগার লক্ষণ। কারণ ছাড়াই মুখে হাসি আসা মনের শান্তির লক্ষণ। মন বারবার ঘাবড়ে যাওয়া আল্লাহর দিকে ফিরে যাওয়ার ইশারা। নিজের ভুল স্বীকার করে নেওয়া বড় মনের পরিচয়। শরীর থেকে অতিরিক্ত দুর্গন্ধ আসা হারাম খাওয়ার লক্ষণ। মধ্যরাতে তৃষ্ণা লাগা সুসংবাদ আসার লক্ষণ। হাসতে হাসতে চোখে পানি চলে আসা অত্যন্ত ভালো এবং হাসি খুশি স্বভাবের লক্ষণ। না বলে অন্যদের সাহায্য করা উচ্চ চরিত্রের বহিঃপ্রকাশ। স্বপ্নে পানি দেখা কোনো রাজকীয় বা বড় পদের কাছাকাছি হওয়ার লক্ষণ। কারো কষ্ট শুনে মন নরম হওয়া মানবতার সৌন্দর্য। নীরব থেকে সবকিছু সহ্য করা মজবুত চরিত্রের লক্ষণ। ছোট ছোট খুশিতে শুকরিয়া আদায় করা ভাগ্যবানের লক্ষণ। কানে চুলকানি হওয়া স্মৃতিশক্তি দুর্বল হওয়ার লক্ষণ। হাতে চুলকানি হওয়া ধন সম্পদ আসার লক্ষণ। ঘুমে হঠাৎ ঝটকা লাগা শয়তানের ওয়াসওয়াসার লক্ষণ। ঘুমানোর সময় মুখ থেকে লালা পড়া ভালো ঘুমের লক্ষণ। সব কথায় দ্রুত রেগে যাওয়া মনের দুর্বলতার লক্ষণ। রাগের সময় নীরব থাকা বুদ্ধিমত্তার লক্ষণ। নির্জনে কাঁদা মনের সততার লক্ষণ। কারো জন্য দোয়া করা ভালোবাসার এক সুন্দর প্রকাশ। সঠিক সময়ে হার মেনে নিয়ে নতুন পথ খোঁজা সফলতার লক্ষণ। শক্তি প্রকাশ করলে কমে না, বরং জাহির বা প্রদর্শন করলে দুর্বল হয়ে যায়। যে ব্যক্তি সব দরজায় কড়া নাড়ে তাকে কখনো ভেতরে ডাকা হয় না। নীরবতা কখনো পরাজয় নয়, এটি আপনার লুকিয়ে থাকা প্রজ্ঞার বোধ। যে মানুষ একাকিত্ব পছন্দ করতে শুরু করে, বোঝো সে প্রবীণ বা আত্মিক দিক থেকে পরিপক্ক হয়ে গেছে। একাকিত্ব আল্লাহর স্মরণ ও আত্মশুদ্ধি বাড়ায়। যে তোমাকে আবেগ প্রবণ করে সেই তোমাকে নিয়ন্ত্রণ করছে। জ্ঞানী মানুষ নিজের পরবর্তী চালের উপর নয়, বরং অন্যের ভুলের উপর জয় নিশ্চিত করে।